আজকে আমি দেখাবো কিভাবে যেকোনো ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করা যায় এবং আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। অনেক সময় আমাদের পিএনজি ইমেজের দরকার হয়, যেমন আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার প্রয়োজন পড়ে। তারপরে যদি আপনি ফটোশপ না পারেন, তাহলে আপনি যদি আপনার ইমেজটিকে একটু সাজাতে চান তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন এবং এই ওয়েবসাইটটি মোবাইল দ্বারাও ব্যবহার করা যায় এবং আপনি খুব সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তার জন্য আমাদের প্রথমে একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg। আপনারা এই ওয়েবসাইটের ইউআরএল এ প্রবেশ করবেন। তারপর এখান থেকে সাইটটি লোড হওয়ার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন, অথবা আপনি ইমেজটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার ইমেজটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে ইমেজটি সিলেক্ট করে দিলাম। তো ওপেন ইমেজটির প্রসেসিং চলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, যেমন অথবা আপনি ইমেজটিকে পিএনজি আকারে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। যদি আপনি এখান থেকে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পর এখানে ডিফল্টভাবে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি কোনো আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি কম্পিউটার থেকে আপলোড করে ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি সিলেক্ট ফটো ক্লিক করি, এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম, ওপেন করলাম। এখন ওই ফটোটি ব্যাকগ্রাউন্ড হিসেবে এসে গেল। এখন আমরা চাচ্ছি যে ডিফল্টভাবে কিছু এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা এগুলো ইউজ করব। তো আমরা যে কোনো একটা নিয়ে দেখি। আমরা এটি নিলাম। ব্যাকগ্রাউন্ডটি লোড হচ্ছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে এসে গেছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড অলরেডি দেওয়া আছে, আপনারা প্রয়োজন মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে না চান, আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার ইউজ করতে চান ফটোর পরিবর্তে, আপনি এখান থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার এবং একক কালারও দেওয়া আছে। অর্থাৎ আমরা যারা দোকানে ফটো তোলার কাজ করি তারা খুব সহজেই, যদি আপনার খুব ভিড় হয়, অর্থাৎ আপনার যদি খুব কাজের চাপ থাকে, তাহলে আপনি এই ওয়েবসাইটটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড, যে কোনো ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারবেন। এখন আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমাদের ডাউনলোড করা ইমেজটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করা যায় এবং ইমেজটিকে খুব সহজে ডাউনলোড করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।